আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশে একটা নতুন সরকার আসবে ২-১ দিনের মধ্যে। বিএনপি সরকার গঠন করতেছে, জামাত বিরোধী দল হবে। কত কিচ্ছা কাহিনী কইরা একটা নির্বাচন কন্ডাক্ট করা হইলো এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। তো যাই হোক, বাংলাদেশে যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিছে সেই রাজনৈতিক দল এবার সংসদে নাই, আওয়ামী লীগ। এটা একটা বড় জয় আমাদের। কারণ হচ্ছে এই দালাল ধান্দাবাজগুলা মানুষের রক্ত শোষণ করে এত বছর এই স্বাধীনতার চেতনা বিক্রি করে খাইছে। এদের মধ্যে যারা ভালো নেতাকর্মী তারা অন্তত বুঝুক যে স্রোতের বিপরীতে গিয়ে মানুষ কখনো টিকতে পারে না। তো ওই শিক্ষাটা তারা যেমন পাবে, একই সাথে যারা নতুন দল সরকারে আসছে যেমন বিএনপি, তো বিএনপির এই যে গত 2 দিন ধরে যে পরিমাণ নাচাকুদানি দেখতেছি শাহবাগীদেরকে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির সামনে রাজাকার আলবদর বলতেছে, যেই জামাত 3-4টার বেশি আসন পাইতো না সেই জামাত 65টা সিট পাইছে। তোদের তো গলায় দড়ি দেওয়া দরকার। তোরা আমার আলবদর বলস কেন? তোরা 15 মাসে বিএনপির কোন পর্যায়ে নিছত ওইটা আমি সবসময় আমার লাউড ভয়েস দিয়ে বলার চেষ্টা করছি। হাইকমান্ড পর্যন্ত গেছে কিনা আমি জানি না, বাট আই ট্রাই মাই বেস্ট। কারণ হচ্ছে দলীয় ফোরামে কোনো কাজ হয় নাই। তো তোরা যে এখন আমার রাজাকার আলবদর গুপ্ত বইলা আমি জাসির পক্ষ নিছি, পেইড এজেন্ট এসব বলতেছস, তো 18 বছর তোরা যে তোদের আন্দোলন ফেল হয়েছে, তোদের নেতারা যে পেইড এজেন্ট হিসেবে ছিল আওয়ামী লীগের, ওইটা বল যে আওয়ামী লীগের পেইড এজেন্ট মির্জা ফখরুল সহ যারা আন্দোলনের নেতৃত্ব ছিল তাদেরকে মন্ত্রী পরিষদে দেখতে চাই না, এটা বলস না কেন? ওইটাও তো তোদের বলতে হবে, আমার যদি তোরা পেইড এজেন্ট কস, তাই না? তো ভোটের রেজাল্ট কি হয়েছে? বিএনপির অনেক একদম ডেডিকেটেড নেতা যারা 100% পাস করার কথা, তাদের রেজাল্ট রিগিং, কারচুপি, তারপরে পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রশাসন কিভাবে তাদের প্রভাবিত করছে, সবই তো বিভিন্ন রেকর্ড অলরেডি বেরোচ্ছে। আমি এগুলো কিচ্ছু শেয়ার করব না, কিন্তু দিস ইজ হ্যাপেন গোয়িং অন। তাহলে 100% গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো তোরা ক্ষমতাইতে পারস নাই, মানে ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে। তো এত বড় বড় গলায় কথা বলার কিছু নাই তো। গত 15 মাসে পান দোকানদারের চান্দা খায়া তোমরা এখন খুব বড় জাতীয়তাবাদ হয়ে গেছো, আর আমি গুপ্ত হয়েছি না? কিভাবে 380 ডিগ্রি পল্টি, যারা এলাকার বিভিন্ন খবর আমার মেসেঞ্জারে ভরায় ফেলাইতো, চাঁদাবাজদের ইনফরমেশন, তারপরে কোন নেতা কি করতেছে সব পাঠাইছস তোরা, কারা পুনর্বাসন করতেছে তোরা পাঠাইছস। এখন তোরাই দিয়ে আমার আইসা মানে গুপ্ত কইতেছস। মানে এই দেশের মানুষ হচ্ছে কি বেহাইয়া, সবাই না, বড় একটা অংশ হচ্ছে বেত্তুমিজ, আধিপত্যবাদের দালাল চাকর। এই যে গোলামি করা, অন্য রাষ্ট্রের প্রতি নিজেদের স্বাধীনতা, নিজেদের অস্তিত্ব বিকিয়ে দেওয়া, এটা তো এই নির্বাচনের রেজাল্টেই আমরা দেখলাম। পুরাটা প্রশাসন আওয়ামী লীগের দখলে ছিল। তারা মিল্লা, সিভিল সোসাইটি মিল্লা, নির্বাচন কমিশন, ডিপ স্টেট কি নির্বাচন করলো? এটা পাবলিকরে ধোঁয়াশার মধ্যে রাখা। এই যে এখন বিভিন্ন কেন্দ্রে কি কারচুপি টারচুপি, বিএনপির ভোটগুলা যারা বিএনপির প্রার্থীদের সবগুলার ওভার রাইটিং কেন, নাম্বারিং কেন, ট্যাম্পারিং করা হয়েছে, নাম্বার চেঞ্জ করে করে এদের পাশ করাইছে। তোমরা 210 সিট পাওয়ার যোগ্যতা রাখো না, তোমরা ফেল করতা। হয় ঠিক জয়ের খুব কাছাকাছি গিয়ে 10 নামতো, নাইলে এই 11 দলীয় জোট চলে যাইতো। তোদের কারণে এই জামাতরে মানুষ ভোট দিছে। তো তোদের লজ্জা লাগে না যে আমার আইসা যে গালাগালি করস? এই দলের নেতাকর্মীদের জন্য গত 17 বছরে অস্ট্রেলিয়া থেকে কতভাবে আমি সহযোগিতা করছি, তারপরে হচ্ছে কতভাবে এদের বিভিন্ন বিপদ থেকে বাঁচাইছি। হ্যাঁ, এরা এখন বড় বিএমপি সাজছে। যে বট বাহিনী শাহবাগে নাচান কুদন কি করতেছে, মানে কি একটা অবস্থা। পিনাকির বাড়ির সামনে গিয়া দেখলাম ওই যে মিছিল করতেছে। হ্যাঁ, আবার একটা কি যেন শিবির দৈরা জবাই কর, শিবিরই তো করে জুলাইয়ের পথ দেখাইছিল 5ই আগস্টে। তো তোরা এখন পল্টি দিলি কে? আর এই পিনাকি গত 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কম কথা বলছিল? ইলিয়াস কম কথা বলছিল? তোদের চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিএনপির বিরুদ্ধে চলে গেছে সেগুলা। এটা যদি দলের হাইকমান্ড বোঝে তাহলে অবশ্যই উনি সঠিক ব্যবস্থা নিবে, আর না নিলে ওই যে হাসিনার মতো গাট্টি বসকা গোল করে যাইতে হবে, কোনো উপায় নাই। তলাবিহীন ঝুড়ি নিয়ে বসছে জনাব তারেক রহমান সাহেব। এই ঝুড়ি সঠিকভাবে ফুডা বন্ধ না করলে হাসিনার চেয়ে চরম অবস্থা হবে। অতএব গালাগালি বন্ধ করে রোজার মাসা ইত্যাসে তোরা ভালো হয়ে যা। আমার এই মুখ তোরা বন্ধ করতে পারবি না যেই পর্যন্ত তোরা সোজা না হবি। ফালতুগুলা।